বাংলাদেশের দেশপ্রেমিক 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রাখলাম, শপথ করলাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করা পর্যন্ত আমরা সংগ্রাম থেকে মাঠে ফিরব না। তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠিত হয়েছে কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয়, আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্যে। বাংলার মানুষ তাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স 35 বছরের কোটায়, বিগত 17 বছর পর্যন্ত যারা কেউ ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো ডামি প্রার্থীর সরকার, এইভাবে ছলে বলে কৌশলে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে নির্মম তামাশার প্রহসন করা হয়েছে। সেই বাংলাদেশের তরুণ এবং যুব প্রজন্ম আজ মুখিয়ে আছে, তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমাদের পথ চলা বহুদূর। আমরা অনেক দীর্ঘ এক টার্গেটকে সামনে রেখে, সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে আমরা দৃপ্ত কদমে পথ চলতে আরম্ভ করেছি। মনে রাখবেন, এবারের নির্বাচন অতীতের নির্বাচনের মতো শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং লুটপাট তন্ত্রকে বিদায় করার নির্বাচন। এবারের নির্বাচন গুন্ডামি এবং মাস্তানির কবর রচনা করার নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতি এবং কালো টাকাকে উৎখাত করার নির্বাচন। তাই এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করি, আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা সন্ত্রাসী মাস্তানদের আধিপত্যকে উৎখাত করে সৎ, যোগ্য, নিরীহ, শিক্ষিত, ভদ্র, সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় এবং মজবুত করতে হবে।